সোমবার এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের সাম্প্রতিক উত্তেজনা বিষয়ে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স। রাখাইন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। মিয়ানমারের রাখাইনে পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বিশাল সংখ্যক সংখ্যালঘুদের এই পালিয়ে যাওয়ার কারণে এটাই স্পষ্ট যে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামরিক মানুষকে রক্ষায় ব্যর্থ হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান পরিস্থিতি সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক ডাকার অনুরোধ করেছে সুইডেন ও ব্রিটেন। কূটনীতিকরা জানিয়েছেন বুধবার রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশাপাশি ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশন জেইদ রাদ আল হুসেইন। ভারত সরকার সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা 40,000 রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর যে পদক্ষেপ নিয়েছে তাকে নিন্দাজনক বলে উল্লেখ করেন তিনি। অব্যাহত রোহিঙ্গা নিধন যজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখেও মিয়ানমারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে চীন। মঙ্গলবার এই ইস্যুতে বার্মিজ কর্তৃপক্ষের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং। এরই মধ্যে রোহিঙ্গা ইস্যুর জের ধরে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করার কথা জানিয়েছে জার্মানি। অন্যদিকে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যা বন্ধে একজোট হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। রোহিঙ্গা ইস্যুতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিতে আলোচনা হওয়া উচিত। আজকের বিশ্ব হচ্ছে নির্যাতনের বিশ্ব, কিন্তু ইরানকে নিপীড়নের বিরুদ্ধে কথা বলার সম্মান ধরে রাখতে হবে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে ইরান। অনুমতি পেলেই 95 টন ত্রাণ পাঠাবে তেহরান সরকার। সঞ্জিতা ইসলাম, নিউজ 24।